সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করা আনুমানিক 10,000 আনসার সদস্যকে ছত্রভঙ্গ করতে রোববার রাতে সেনাবাহিনী 27 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠি দিয়ে আঘাত করে। এ সময় 6 সেনা সদস্য আহত হন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। আইএসপিআর আরও জানিয়েছে, রোববার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনা সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও সচিবালয়ের সকল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এদিন আনুমানিক 10,000 আনসার সদস্য একত্রিত হয়ে সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তী সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে আনসার ও ভিডিপির মহাপরিচালক সচিবালয়ে এসে তাদের সকল দাবি মেনে নেন। এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের 3 নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা সদস্যরা বারবার ধৈর্য সহকারে আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন বলেও জানান আইএসপিআর। এরপরও উত্তেজিত আনসার সদস্যরা নিবৃত না হলে আকাশের দিকে 27 রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন সেনা সদস্যরা। পরে বাংলাদেশ সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসার সদস্যদের ছত্রভঙ্গ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। পরে সেনাবাহিনীর সহায়তায় সচিবালয়ের ভেতরে আটকে থাকাদের বের করা হয়। আইএসপিআর জানিয়েছে, সেনা সদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রার্থনা করা কিছু সংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।